অবশেষে সিম্ফনি অল্প বাজেটের ভিতরে টাইপ সি পোর্ট দিয়ে আরো নতুন একটা বাটন ফোন মার্কেটে ছেড়েছে। আজকে কথা বলবো সিম্ফনির এই নতুন ফোনটি আপনার জন্য কেমন হবে। শুধু টাইপ সি পোর্ট হলে তো হবে না, ফোনটি সার্ভিস কেমন দিবে, প্রাইস কত ছিল এবং কি কি ফিচার্স এই ফোনটির ভিতরে আপনি চালাতে পারবেন। প্রথমে ফোনটি আমি আনবক্স করে নেব। দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিয়েছি এবং ফোনটি হাতে পেয়ে গেছি। ফোনটির যে মডেল কিছুটা কিপ্যাডে পরিবর্তন আমরা দেখতে পেলেও কিন্তু ফোনটির রেয়ারে কোনো পরিবর্তন দেখছি না। সেম মডেলের ফোন কিন্তু সিম্ফনির আরও মার্কেটে আছে। যাই হোক, সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে এবং এই ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিং থাকছে। এ কারণে কিন্তু ভাই এতটা চকচকে ঝকঝকে দেখাচ্ছে, কারণ ম্যাট ফিনিশের ফোনগুলো কিন্তু বেশ সুন্দরই দেখতে লাগে। ফোনটি কিন্তু 3টে কালার ভেরিয়েন্টে মার্কেটে খুব সুন্দরভাবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ফোনটি একদম 2500 মিলিঅ্যাম্পিয়ার একটা বিশাল ব্যাটারি থাকবে। যে ব্যাটারি সম্বন্ধে কথা বলবো আর কি কি ফিচার্স সব কথা বলবো, তার আগে ফোনটির রেয়ার প্যানেলটা একটু ওপেন করে নিচ্ছি। আমি অলরেডি রেয়ার প্যানেলটা আমি ওপেন করে নিচ্ছি। তার আগে ফোনটির বক্স কন্টেন্ট এক নজর দেখে নেব। ফোনটির সাথে থাকবে 2500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সাথে থাকবে টাইপ সি একটা চার্জারের কোয়ালিটিটা মোটামুটি ছিল, একেবারে সুন্দর সেটা না, তবে ফোনটির সাথে একটা ওয়ারেন্টি কার্ডও থাকবে। ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথে কিন্তু একদম নিচ বরাবর গেলে আমরা নেটওয়ার্ক এন্ট্রিটা দেখতে পাচ্ছি। ফোনটির মোটামুটি খুব সুন্দরভাবেই নেটওয়ার্ক এন্ট্রিটা, এই ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে, কল কোয়ালিটি কেমন হবে, এই সমস্ত বিষয়ে কিন্তু একদম বিস্তারিত আলোচনা আছে। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। ফোনটিতে 2টা সিম ইউজ করতে পারবেন, তবে এখানে কিন্তু ভাই সর্বপ্রথম প্যারাটা আপনাকে নিতে হবে। যেমন এই ফোনটিতে কিন্তু মাঝারি সাইজের যে সিমগুলি এগুলো কিন্তু ঢুকাতে হবে। এই ফোনটিতে মাঝারি সাইজের যে সিম কার্ড এগুলো ঢুকাতে হবে। এখানে কিন্তু ছোট যে সাইজের সিম কার্ডটা এটা ঢুকাতে অনেক কাঠখড় পোয়াতে হয়, একদম অভিজ্ঞ না হলে কিন্তু হয় না। তাছাড়া এই ফোনটির যে বড় সাইজের সিমগুলো, যেহেতু আমরা বাটন ফোন যারা ইউজ করি, আমাদের আব্বু বলেন, আম্মু বলেন, কিংবা দাদা দাদি, এরা কিন্তু সিমগুলো বেশ পুরনো হয়ে থাকে এবং বড় সাইজের সিম হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি ইউজ করতে পারবো না সিমটা না কাটলে। আর এই সিমগুলো কাটতে গেলে কিন্তু ফেটে যায় কিংবা রিপ্লেস করে নিতে হয়। যাই হোক, এই ফোনটি যারা বড় সিম থাকবে তারা কল্পনা তো আইনেন না ভাই যে ফোনটি, কারণ এই ফোনটি মাঝারি এবং একদম ন্যানো সাইজ করে বসিয়ে নিতে হবে। ফোনটিতে এসডি কার্ড ইউজ করতে পারবেন একটা 16 জিবি এবং এই ফোনটি লাউড স্পিকার থাকবে, একটা ক্যামেরা থাকবে। ফোনটিতে থাকবে 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আর সিম্ফনির ব্যাটারি নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ এদের 2500 এম্পিয়ার একদম একুরেটি থাকে। সেক্ষেত্রে কিন্তু 4 দিন পর্যন্ত চার্জ ব্যাকআপ নিতে সক্ষম হবেন। মোট কথা, আপনার কথা অনুযায়ী কিন্তু চার্জ আরও বেশি কম এই ফোনটি দিয়ে আপনি নিতে পারবেন। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু টাইপ সি পোর্ট থাকছে এবং 3.5mm হেডফোন জ্যাক থাকছে, মাইক্রোফোনটি থাকছে পাশে, এবং একদম উপরে উঠলেই কিন্তু আমরা ফোনটির একটা টর্চ লাইট দেখতে পাচ্ছি। তবে ডান কিংবা বাম পিছে কিন্তু ফোনটির আর কোনো অপশন আমরা দেখতে পেলাম না। প্রথমে আমি ফোনটি ওপেন করে নেব। অলরেডি ফোনটি কিন্তু আমি ওপেন করে নিয়েছি। এখানে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে। ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কথা বলার আগে বলে দিতে যাচ্ছি, তারা যে কিপ্যাডে নতুনত্ব কিছু করার চেষ্টা করেছে কেমন ছিল। দেখতেই পাচ্ছেন যে ফোনটির যে অক্ষরের সাইজ এটা কিন্তু বেশ সুন্দর ছিল। ডিসপ্লে 2.4 হলেও কিন্তু অক্ষরের সাইজটা মোটামুটি বড় আসে, আর সচরাচর বড় অক্ষরেই কিপ্যাডে আমাদের প্রয়োজন হয়। তবে এই ফোনটির যে ভাইব্রেশন এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল। এই ফোনটির ভাইব্রেশন মোটামুটি ভালো ছিল, এটা কিন্তু সুন্দর করেছে। তাছাড়া ফোনটির যে জয়স্টিকটা মোটামুটি হার্ড হবে এবং কিপ্যাডগুলো হার্ড হবে, সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন। তবে ফোনগুলোর যে থিমগুলো, এই থিমগুলো আসলে রোদের ভিতরে গেলে দেখতে বা বুঝতে কিছুটা কষ্ট হয়। ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি আমরা যদি এক নজরে দেখে নেই, এই ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি, এখানে কিন্তু 300 মেসেজ ক্যাপাসিটি এই ফোনটির ভিতরে আছে। তাছাড়া এই ফোনটির ভিতরে 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, মিস কল, ডায়াল কল, রিসিভ কল থাকবে ফোনটিতে 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, যেটা আগেও জানিয়েছি। এবং এই ফোনটিতে ইমেজ ভিউয়ার আছে, ফোনটিতে কিন্তু মাল্টিমিডিয়া আছে, সাউন্ড রেকর্ডার আছে। আপনি কিন্তু এই ফোনটিতে যে কোনো জিনিস রেকর্ড করতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে একটা ক্যামেরা থাকবে, 0.08 এমপির ক্যামেরা। সেক্ষেত্রে অবশ্যই একটা এসডি কার্ড আপনাকে ঢুকিয়ে নিতে হবে। এবং এই ফোনটিতে কিন্তু গেমস থাকবে, তবে এই গেমসগুলো কিন্তু আপনাকে 3 বার করে ফ্রিতে খেলতে দিবে। তারপরে কিন্তু এই গেমসগুলো খুব সুন্দরভাবে আপনাকে কিনে খেলতে হবে। অবশ্যই একবার কিনলে তারপর কিন্তু সব সময়ের জন্য আপনি আপনার মূল্যবান সময়গুলো কিন্তু পাস করতেই পারেন।
তাছাড়া সেটিংসে ঢুকলে কল সেটিংস, এখানে অ্যাডভান্স সেটিংস। ফোনটিতে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকবে, তবে হোয়াইট লিস্ট থাকছে না। অটো রিডাল থাকছে, অটো কল রেকর্ডিং থাকছে। হ্যাঁ, এই ফোনটিতেও কিন্তু আপনি কল রেকর্ড করতে পারবেন, সেক্ষেত্রে এখান থেকে অন করে দিতে হবে আর একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে। ভাইব্রেশন অন কল কন্ট্যাক্ট, এই অপশনটা কিন্তু ভাই অনেক ফোনে নাই এবং অনেকে খুঁজে থাকেন, তাদের জন্য কিন্তু মোটামুটি বেশ সুন্দর। এবং অ্যান্সার মুড থাকবে ফোনটির ভিতরে। এবং এই ফোনটির যে ফোন সেটিংস, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ বাংলা করতে পারবেন, শর্টকাটস থাকবে, ডেডিকেটেড কি থাকবে ফোনটিতে। তাছাড়া ডিসপ্লের যে ব্রাইটনেস, এটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। পাওয়ার সেটিং মুডগুলো কিন্তু এখান থেকে অন অফ করতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু যে কিপ্যাড লাইট, এটা টাইম কম বেশিও এই ফোনটিতে করতে পারবেন। কানেক্টিভিটি থাকবে, নেটওয়ার্ক, সিকিউরিটি লক করে রাখতে পারবেন। রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে ফাইল ম্যানেজার দেখতে পাচ্ছি, থাকছে এফএম রেডিও। ফোনটিতে কিন্তু আপনি এফএম রেডিও শুনতে পারবেন হেডফোন বিহীনই, সেই ব্যবস্থা কিন্তু করা আছে। এছাড়া অ্যালার্ম থাকবে, ফোনটিতে থাকবে প্রোফাইল। ফোনটিতে কিন্তু 5টা রিংটোন আমরা দেখতে পেলাম। তাছাড়া ভলিউমটা কিন্তু আপনি চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম আশা করি হচ্ছে না। তাহলে নতুনত্ব কি থাকছে এই ফোনটির ভিতরে? যেমন টুলসের ভিতরে গেলে কিন্তু ক্যালকুলেটর থাকবে, টস থাকবে। এবং এই ফোনটিতে যে টসটা, এটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার ছিল, অনেক আলো। যেমন সিম্ফনি L25i একটা ফোন ছিল, 2500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ছিল, বড় টস ছিল, একদম সেম। তবে এই ফোনটির ভিতরে কিন্তু টাইপ সি পোর্ট পাচ্ছেন, যেটা ছিল মাইক্রো। এবং এই ফোনটির ভিতরে ক্যালকুলেটর, ক্যালেন্ডার এবং ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা থাকবে। কোনো অপশন থাকছে না, সিম ঢুকালে হয়তো ফোনটা দিয়ে আপনি ইন্টারনেটও ব্রাউজ করতে পারবেন। তবে ফেসবুক কিংবা আপনার যে অন্যান্য ফিচার্স আছে, যেমন ইউটিউব এই সমস্ত কিন্তু চলার কোনো প্রশ্নই এই ফোনটি দিয়ে আসে না। তাছাড়া কাস্টমার কেয়ারের নাম্বারগুলো কিন্তু এই ফোনটির ভিতরে দেয়া আছে। তাহলে সব তো ঠিকঠাকই আছে। এখন কথা হচ্ছে যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন। এই ফোনটির কলের যে সাউন্ড, এটা কি লাউডে আছে? এই ফোনটির কলের যে সাউন্ড, ভাই দেখেন, বিগত 4-5 দিন এই ফোনটি আমি ইউজ করেছি রিভিউ করার জন্য। তাতে যা বুঝলাম যে কলের সাউন্ড খুব সুন্দর, একেবারে ক্লিয়ার, কোনো প্রবলেম এই ফোনটির কলের সাউন্ড কিংবা নেটওয়ার্কে আমাকে ঝামেলায় পড়তে হয়নি। বরাবরের মতো এই ফোনটিতেও একই সমস্যা দেখা দিচ্ছে, সেটা কলের যে সাউন্ড, সেটা লাউডে চলে আসতেছে খুব অনায়াসে এবং সূক্ষ্মভাবেই। আশেপাশের প্রাইভেসি বলতে কিন্তু কিচ্ছু পাবেন না সিম্ফনির এই ফোনটিতে। এখন কথা হচ্ছে যে সিম্ফনি L37 নতুন মডেল, ফোনটির প্রাইস কত টাইপ সি পোর্ট দিয়ে? এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র 1400 টাকা। এক্ষেত্রে মোটামুটি বেশ চমৎকারই ছিল। 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাচ্ছেন, 2.4 ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন, টাইপ সি চার্জার পাচ্ছেন, 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, বড় টস থাকছে, ডিজিটাল ক্যামেরা এবং অডিও ভিডিও ওয়্যারলেস এফএম, জিপিআরএস থাকছে, ভাইব্রেশন থাকছে, সাথে থাকছে ইউএসবি ম্যাস স্টোরেজ এবং 16 জিবি মেমোরি কার্ড ইউজ করার সুব্যবস্থা। এই ছিল মোটামুটি সিম্ফনির নতুন ফোনের হালচাল। আগেও জানিয়েছি, এটা মোটামুটি যারা কথা বলার জন্য সেকেন্ডারি ফোন হিসেবে একটা ফোন খুঁজে বেড়ান, তারা কিন্তু সিম্ফনির এই ফোনটি একবার ট্রাই করে আসলেই দেখতেই পারেন। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হচ্ছে আরও নতুন কোনো কালেকশন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।